আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা প্রতি শুক্রবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের এক নজরে কোরআন এই বইটা আপনাদেরকে পড়ে পাঠ করে শোনাই। এটা ভালো একটা বই, বাংলায়। আমরা যারা আরবি জানি না তাদের জন্য এটা খুব সুন্দর প্রতি শুক্রবার আমরা আপনাদেরকে এটা শোনাই। গত শুক্রবারে শুনিয়েছিলাম আপনাদের সূরা বাকারা। এবার আজকে শোনাবো সূরা আল ইমরান। সূরা আল ইমরানের বাংলা অনুবাদ। আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নিউজ 54 টিভি চ্যানেল থেকে প্রতি শুক্রবার আমরা এক নজরে কোরআন পাঠ করে শোনাই। আপনারা শুনে নিজেরা উপকৃত হবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করে, লাইক করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন, তাতে আরও সওয়াব হবে। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আমি যেমনই সওয়াব পাবো আপনার কাছে, আপনাদের শোনার কারণে। আপনারা আবার শেয়ার করবেন, শেয়ার করলে অন্যরা শুনলে অন্যদের কাছ থেকেও আপনারা সেই সওয়াবটুকু পাবেন। এটা আমাদের আখিরাতের একমাত্র সম্বল। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ সবাইকে হেফাজতে রেখেছে। আজকের অনুষ্ঠানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাবো সূরা আল ইমরান। সূরা আল ইমরান প্রথমত তারতিব বিন নুজুল আমরা শোনাবো। এটা নাজিলের ধারাবাহিকতা, তারতিব বিন নুজুল, তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 89তম সূরা। এর আগে সূরা আনফাল ও পরে সূরা আহজাব নাজিল হয়েছে। এরপরে আসুন তারতিব ফিল মুসাফ, মানে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তৃতীয় সূরা। এর আগে আছে সূরা বাকারা ও সূরা নিসা। এরপরে আসুন তৃতীয় হিজরিতে নাজিল করছে এই সূরা আল্লাহ তাআলা এক নজরে আল ইমরান। এটা তৃতীয় হিজরিতে নাজিল করছে। সূরা নাম্বার 3, আয়াত হলো 200, মাদানী। নামের রহস্য, আল ইমরান মানে ইমরান পরিবার। আল ইমরান মানে ইমরান পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহিয়া ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হেদায়েতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড় সম পরীক্ষা উতরেও গেছেন। গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ। সেখান থেকেই সূরার নাম হয়েছে আল ইমরান। দর্শক মণ্ডলী, আমি কিন্তু এই কিতাব আগে কখনো পড়িনি, পাঠ করিনি। আমিও আপনাদের মতো প্রথম পাঠ করছি, আপনারা প্রথম শুনছেন। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর ছিটে দেখবেন। এরপরে এই সূরার মেজর থিম হলো 1, মারিয়াম ও ঈসায়ের ঘটনা, উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। 2 ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট, মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। 3 আল্লাহর পথে খরচ করতে উৎসাহ, পরকালের প্রস্তুতি ও দুনিয়ার বাস্তবতা।
এবার আসুন সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরা শেষে এসে ফোকাসটা ঈমানদারদের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের উপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষ মিলে একটা চক্রের মতন, যার শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। এবার আসুন অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার আগে সূরাটি হলো সূরা বাকারা, যার শেষ দিকের আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান সম্পর্কে। আর এই সূরার শুরুতেও এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসুন আমরা এই সূরা আল ইমরানের শান নজুলটা একটু শুনি। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকারের মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কা মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন এই নবীজি তখন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘিরে ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতেই 3000 সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের উপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। এবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু ভুল ভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আল ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। এটা আছে বুখারী শরীফ 4050 আর মুসলিম 2776, ইবনু হিশাম 2/6064। এবার আসুন আমরা সূরা আল ইমরানের সেগমেন্ট সম্বন্ধে একটু জানি। প্রথমত মজবুত ঈমান। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। দ্বিতীয়ত পরীক্ষা। এবার পরীক্ষার পালা। খাঁটি ঈমানদারদের বৈশিষ্ট্য হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। উহুদ যুদ্ধে বিপর্যয় পড়া এই পরীক্ষার বড় উদাহরণ। তিনি হলো আসমানি সাহায্য বিজয়। শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ঈমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। এবার আসি আমরা সূরা আল ইমরানের ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো।
সূরা বাকারা ও সূরা আল ইমরান। কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে এই দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। মুসলিম 804। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443 হাসান। এবার আসি আমরা সূরা আল ইমরানের কজ অ্যান্ড ইফেক্ট। একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবে, দ্বিতীয়ত তার থেকে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। উদাহরণ হইল মারিয়াম। গতিপথ হলো এক, ভূমিকা। সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। 2, ঐতিহাসিক উদাহরণ হলো আগের নবীগণ ও তাদের অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসারীরা। 3, বাস্তব প্রশিক্ষণ। কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। 4, অধ্যবসায় ও ত্যাগ তিতিক্ষার আহ্বান। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে। আমরা শুনলাম এতক্ষণ সেন্ট্রাল থিম, মানে শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের উপর অটল থাকা, এটার উপরে সে পাঠ করলাম। এখন আসুন আমরা এখন কেস স্টাডি, এখন এই সূরার কেস স্টাডিটা করি। ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করল। তখন তার পাশে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ। কোরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসাবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজালমুক্ত, খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দিনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে ও হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসাবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকারের মুমিনের গুণাবলী কেমন হবে সে খোঁজ পাই। সত্যিকার মুমিনরাই ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন, আমরাও কি কঠিন সময়ে দিনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? বার্তাটা স্পষ্ট, দিনের সহযোগিতায় আমাদেরকে হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি। দেখুন বুখারী 16:1-4-6-9, মুসলিম 4-3 আয়াত। এরপরে আসেন সূরা আল ইমরানে দুটো জিনিস, একটা ওভারভিউ আর কি, আমরা ওভারভিউ দেখি। কোরআন মানব জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর এই পরীক্ষায় ব্যর্থতার জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। 1-18 আয়াতে আছে। তারপরে আছে ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়া যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। 19-44 আয়াতে আছে এই ব্যাপারে। ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। এটা আছে 45 আয়াত থেকে 63 আয়াতের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো 64 আয়াত থেকে 99 আয়াতের মধ্যে সূরা আল ইমরানের
এই বিষয়ে আসছে। এরপরে অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। এটা 100 থেকে 120 আয়াতের মধ্যে আসে এই কথাগুলো। এবার আসুন উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। এটা আছে 121 থেকে 138 আয়াতে। তারপর আছে যুদ্ধের পরাজয় এলে হতাশা নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া, 139 আয়াত থেকে 158 আয়াতে আছে। সামষ্টিক কাজের আগেই পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপর। এটা হচ্ছে 159 আয়াত থেকে 164 আয়াতে সূরা আল ইমরানের। উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানমালের পরীক্ষা দিতেই হবে। এটা 165 আয়াত থেকে 186 আয়াতের মধ্যে আছে। বুদ্ধিমানেরা আল্লাহর একাত্মবাদ নিয়ে কোনো সন্দেহ ভোগে না। তাদের জন্য আছে জান্নাত, আর কাফিরদের জন্য আছে আগুন। এটা 187 থেকে 200 আয়াত পর্যন্ত আছে। এখন আসেন এটা রিফ্লেকশন বা তাদাব্বুর সম্বন্ধে আমরা জানি। এই সূরায় অনেকগুলো আয়াত মারিয়াম আলাইহিস সালামের উপর এর আলোচনায় জায়গা পেয়েছে। মারিয়াম রাদিয়াল্লাহু আনহার উপরে এই আলোচনায় জায়গা পেয়েছে। মারিয়াম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছিলেন, রব আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব জানো। এরপর মারিয়াম যখন জন্ম নিলেন, মায়ের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব নিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। পরবর্তী সময়ে মারিয়ামের গর্ভেই জন্ম নেন নবী ঈসা আলাইহিস সালাম। এইভাবেই মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনায় শুরুতেই যেটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ, দুনিয়ার কজন মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতন চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন। যে নবীর মা বানিয়ে দিলেন, কাজেই জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মারিয়াম আলাইহিস সালামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবেও একজন পবিত্র নারী হিসাবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল ঈসা আলাইহিস সালামের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কোরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোটোবেলা থেকেই আদর, তরবিয়ত ও বিচক্ষণতার শেখাবার জন্য জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে। এটা দেখার জন্য বলছে তিরমিজি 1952, আবু দাউদ 495, সুয়ুতি জামিউস সগীর ওয়া জিয়াদাতুহ 1264। হাকিম অর্থ প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকিম কথাটা এসেছে হিকমা থেকে। ইমাম জাজ্জাজ বলেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমা, কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়, ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতরে রাখে, ঘোড়াকে দিক ভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছাতে পারে। সেখান থেকেই হাকিম শব্দের অর্থ। যিনি হিকমা ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন, তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন
তখন এর পেছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারায়, তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে কোনো একটা রহস্য থাকে। কেননা পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, ঘোড়াকে এদিক ওদিক ছুটতে দেন না, আল্লাহ তাআলাও তার হিকমা ও কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। দেখুন ঝাজ্জাজ তাফসিরু আসমাইল্লাহিল হুসনা 43 আয়াত। ওয়াহাব অর্থ মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া, তবে এমনভাবে দেওয়া যে তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না। এ কারণে উপহারকে বলা হয় হিবা। বিনিময় হতে পারে দু রকমের: এক, টাকা কড়ি অর্থবিত্ত; দুই, সম্মান, ভালোবাসা ও পক্ষপাত। তো আল্লাহ তাআলা যখন বান্দাকে তার অগণিত নিয়ামত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না, শর্তহীনভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তার হুকুম অমান্যও করে, তবু তিনি দেওয়া থামিয়ে দেন না। তাছাড়া আল্লাহকে বিনিময় দেওয়ার মতো সামর্থ্য তো বান্দার নেইও। এ কারণেই তার নাম আল ওয়াহাব। দেখুন ঝাজ্জাজ তাফসিরু আসমাইল্লাহিল হুসনা 38 আয়াত। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ সূরা আলী ইমরানের সম্বন্ধে আলোচনা শুনলাম, পাঠ করলাম। আমি আশা করি আপনারা নিজেরা শুনেছেন, অন্যদেরকেও শুনতে সহযোগিতা করুন শেয়ার করে। আমরা আগামী শুক্রবারে আমরা সূরা নিসা সম্বন্ধে আলোকপাত করব। আপনারা যেভাবেই যেখানে থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যাতে হেফাজত করে, আমরা এই কামনা করে, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা নিউজ 24 টিভি চ্যানেল থেকে প্রতি শুক্রবার এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের আমরা পাঠ করে শোনাবো প্রতি শুক্রবার। আপনারা অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।